নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ জাভাস্ক্রিপ্টের 68 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন ডোমের সেট অ্যাট্রিবিউট মেথড সম্পর্কে। এই সেট অ্যাট্রিবিউটের কাজ হলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো এইচটিএমএল এর ট্যাগের অ্যাট্রিবিউটের ভ্যালুকে পরিবর্তন করতে পারি বা নতুনভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এইচটিএমএল ট্যাগে অ্যাট্রিবিউট যুক্ত করতে পারি, স্থাপন করতে পারি। দেখুন, অ্যাট্রিবিউটস মানে আমরা পূর্বের ক্লাসেই বুঝে নিয়েছি আইডি, ক্লাস, স্টাইল, টাইপ, প্লেস হোল্ডার, হাইট, উইথ, এইচটিএমএল সমস্তকে অ্যাট্রিবিউটস বলা হয়। আরও অনেক অ্যাট্রিবিউটস আছে, যদি না জেনে থাকেন অবশ্যই আমার এইচটিএমএল ক্লাসগুলো দেখুন। এই সেট অ্যাট্রিবিউট শব্দের অ্যাট্রিবিউট দ্বিতীয় শব্দের প্রথম ক্যারেক্টারটি এটি বড় হাতের লিখতে হবে, এটি কিন্তু সর্বদাই স্মরণ রাখবেন। এই মেথডে আমাদের দুটি ভ্যালু লিখতে হয়, প্রথমটি অ্যাট্রিবিউটের নাম আর দ্বিতীয়টি হলো তার ভ্যালু। যদি আমি কোনো ক্লাস পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে অ্যাট্রিবিউট হবে ক্লাস আর ভ্যালু হবে সেই ক্লাসের নাম। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই। আমি নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। দেখুন, এখানে আমাদের ডম নামে একটি ফাইল অলরেডি তৈরি করে রেখেছি। দেখুন, বেসিক এইচটিএমএল ট্যাগ আছে, বডি ট্যাগের ভিতরে একটি মার্কিউ ট্যাগ নিয়েছি, আইডি নিয়েছি, ডেমো, স্টাইল, ইনলাইন সিএসএস ব্যবহার করেছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই যে ভ্যালু বা টেক্সটটি আছে মার্কিউ ট্যাগের ভিতরে, তার কালার রেড এবং বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন রাখা হয়েছে। চলুন এই ফাইলটি আমরা ওপেন করে দেখে নিই। ব্রাউজারে প্রবেশ করলাম, ফাইলটি ওপেন করাই আছে। এই দেখুন এই ফাইলটি। আমি ইন্সপেক্টে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি গুগল ক্রোম ইউজ করছি, তাই রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে আসলাম। আপনি মজিলা ইউজ করলেও রাইট ক্লিক করতে পারেন। ইন্সপেক্টে আসলাম, আসার পর একটু অপেক্ষা। এই দেখুন এলিমেন্টস অপশান আছে, এখানে এই যে বডি অপশান আছে এখানে ক্লিক করলাম। দেখুন মার্কিউ ট্যাগ, আইডি, ডেমো, স্টাইল নিয়েছি কালার রেড, বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন, টেক্সট আছে এবং মার্কিউ ট্যাগ শেষ আছে। আমি এখন সেট অ্যাট্রিবিউটস মেথড দ্বারা এই স্টাইলের ভ্যালু পরিবর্তন করতে চাইছি। দেখুন জাভাস্ক্রিপ্ট দ্বারা কিভাবে সম্ভব দেখে নিই। দেখুন স্কিপ ট্যাগ আছে, স্কিপ ট্যাগের ভিতরে আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখব, অর্থাৎ সেট অ্যাট্রিবিউটস মেথডকে ব্যবহার করব। প্রথমত আমাদের এই মার্কিউ ট্যাগকে টার্গেট করতে হবে, তাই এখানে টার্গেট করার জন্য আইডি নিয়েছি, আইডির নাম ডেমো। দেখুন এখানে প্রথমত ডকুমেন্ট, DOCUMENT, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ELEMENT বাই বি বড় হাতের ওয়াই, আইডির আই বড় হাতের, ডি ছোট হাতের, প্যারেন্থেসিস শুরু শেষ, ডবল কোট। এর ভিতরে টার্গেট করার জন্য মার্কিউ ট্যাগকে ডেমো নামটি এখানে লিখে দেবো, আইডির নাম ডেমো। দেখুন আমরা টার্গেট করে নিয়েছি। এখন মেম্বার অপারেটর দ্বারা আমরা সেট অ্যাট্রিবিউটকে যুক্ত করব। মেম্বার অপারেটর দিলাম। এখন সেট সেট অ্যাট্রিবিউটসের এ বড় হাতে লিখতে হবে, ATTRIBUTE অ্যাট্রিবিউট। এখন প্যারেন্থেসিস শুরু শেষ করলাম। প্যারেন্থেসিসের ভিতরে দুটো ভ্যালু লিখতে হবে। এখানে দেখুন আমি আলোচনা করেছি সেট অ্যাট্রিবিউটসের ভিতরে প্যারেন্থেসিস, এর ভিতর দুটি ভ্যালু লিখতে হবে এবং দুটি ভ্যালুর মধ্যে একটি হচ্ছে অ্যাট্রিবিউটসের নাম, কি পরিবর্তন করতে চাইছি, কোন অ্যাট্রিবিউটকে পরিবর্তন করতে চাইছি এবং তার কি ভ্যালু পরিবর্তন করতে চাইছি, এবং দুটিই কিন্তু আমাদের ডবল কোটের ভিতরে লিখতে হবে। দেখুন এখানে প্রথম ডবল কোট দিলাম, প্রথমে অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। আমি অ্যাট্রিবিউট পরিবর্তন করতে চাইছি স্টাইলকে, তাই স্টাইল লিখলাম এখানে, STYL স্টাইল, ডবল কোট শেষের পর কমা, পুনরায় ডবল কোট দেব। এখন ভ্যালু দেব স্টাইলের, যেমন আমাদের পূর্বে এই ভ্যালুটি নির্ধারণ করা আছে। এর ফলে এই টেক্সটটি রেড কালারের হচ্ছে এবং বর্ডার 2 পিক্সেল গ্রিন কালারের। আমি চাইছি এই ভ্যালুটি পরিবর্তিত হয়ে ব্যাকগ্রাউন্ড কালার শুধু রেড কালার হোক। সেক্ষেত্রে এখানে লিখব ব্যাকগ্রাউন্ড, CSS লিখছি, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। দেখুন এখানে এসে গিয়েছে, ট্যাব ইউজ করলাম, এখন কোলন দিলাম এবং কালারের নাম রেড। দেখুন সেভ। এখন ব্রাউজার ওপেন করলে আপনারা দেখতে পাবেন
এই ভ্যালুটি পরিবর্তিত হয়ে এই ভ্যালুতে রূপান্তরিত হয়েছে। দেখুন ব্রাউজার ওপেন করলাম, এই ট্যাবে আসলাম, এই দেখুন এখন আমাদের পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে স্টাইল কালার রেড বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন। রিফ্রেশ করলাম, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হয়েছে এবং স্টাইল দেখুন পরিবর্তন হয়েছে। স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার রেড। আশা করছি বুঝতে পেরেছেন। সেট অ্যাট্রিবিউটস দ্বারা আমরা যে কোনো অ্যাট্রিবিউটসের ভ্যালুকে পরিবর্তন করতে পারি। যদি এই স্টাইল অ্যাট্রিবিউটস না থাকতো সেক্ষেত্রে আমরা নতুনভাবে স্টাইল অ্যাট্রিবিউটসকে অ্যাডও করতে পারতাম। দেখুন এখানে এই যে স্টাইল অ্যাট্রিবিউটস আছে, এই স্টাইল অ্যাট্রিবিউটসকে আমি ডিলিট করে দিচ্ছি। স্টাইল অ্যাট্রিবিউটস ডিলিট করে দিলাম, কোনো ভ্যালুও নেই। সেভ। এখানে স্টাইল অ্যাট্রিবিউটস নেই, আর এখানে নতুনভাবে আমরা স্টাইল অ্যাট্রিবিউটস যুক্ত করছি। চলো সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রেড। আচ্ছা আমি এখানে কমেন্ট পাস করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে কমেন্ট পাস করেছি, অর্থাৎ এখানে আর এই কোডটি কাজ করবে না। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এখানে দেখুন মার্কিউ আইডি ডেমো, এখানে কোনো স্টাইল অ্যাট্রিবিউটস নেই। আমরা এটি কমেন্ট পাস করেছিলাম, এটি তুলে দিলাম, দিয়ে দেখুন এখন এই লাইনটি কাজ করবে, অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউটস যুক্ত হবে মার্কিউ ট্যাগে। দেখুন ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন, এবং এখানে কালারও প্রদর্শিত হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল অ্যাট্রিবিউটস। আশা করছি বুঝতে পেরেছেন যে স্টাইল অ্যাট্রিবিউট বা যে কোনো অ্যাট্রিবিউট যদি পূর্বে থাকে তার ভ্যালুকে পরিবর্তন করতে পারবেন। যদি কোনো অ্যাট্রিবিউটস না থাকে আমরা বাইরে থেকেও অ্যাট্রিবিউটসকে যুক্ত করতে পারি। যেমন এখানে দেখুন কোনো ক্লাস নেই, ক্লাস এখানে নেই, আমরা ক্লাসকে যুক্ত করতে পারি। দেখুন সেক্ষেত্রে এই প্রথমটায় আমরা ক্লাস লিখব, যেহেতু ক্লাস অ্যাট্রিবিউটস যুক্ত করতে চাইছি। প্রথমটা অ্যাট্রিবিউটসের নাম দিতে হয় CLASS ক্লাস। এরপর আমরা ক্লাসের নাম কি দেব সেটি লিখব। আমি এখানে নাম দিলাম SNDP, সন্দীপ। সেমিকোলন হবে না। দেখুন প্রথম ডবল কোটের ভিতরে অ্যাট্রিবিউটস নাম, আর দ্বিতীয় ডবল কোটের ভিতরে আমরা অ্যাট্রিবিউটসের ভ্যালু লিখেছি, আর মাঝখানে কমা দ্বারা সেপারেট করেছি। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, দেখুন রিফ্রেশ করলাম, এই দেখুন ক্লাস যুক্ত হয়েছে, ক্লাস সন্দীপ। এখন আমরা CSS স্টাইল করতে পারি। দেখুন হেড সেকশানে স্টাইল ট্যাগ লিখছি, STYL স্টাইল, স্টাইল ট্যাগ শেষ করছি, CSS লিখব। দেখুন এখন আমরা এই যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সন্দীপ ক্লাস লিখেছি সেটি টার্গেট করব। এখানে দেখুন এই মার্কিউ ট্যাগে কোনো কিন্তু ক্লাস নেই, আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যুক্ত করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা ক্লাস যেহেতু টার্গেট করব তাই ডট লিখলাম SNDP। দেখুন কালার পরিবর্তন করব, এই থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক্সটের মার্কিউ ট্যাগের COLOR কালার রেড লিখলাম। দেখুন জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আমাদের সন্দীপ যে ক্লাসটি যুক্ত করেছি জাভাস্ক্রিপ্ট দ্বারা সেটি কাজ করছে কিনা। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন মার্কিউ ট্যাগের টেক্সটের লেখার কালার পরিবর্তন হয়েছে। যে কালারটি আমরা CSS দ্বারা নির্ধারণ করেছি সেটি পরিবর্তন হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। সেট অ্যাট্রিবিউটস দ্বারা আপনারা যে কোনো অ্যাট্রিবিউটসের ভ্যালু পরিবর্তন করতে পারেন বা নতুনভাবে অ্যাট্রিবিউটস যুক্ত করতে পারেন। আমি এখানে একটি ক্লাস নিয়েছি, আপনি একাধিক ক্লাসও লিখতে পারেন। একটা স্পেস দেবেন, দেওয়ার পর আপনি ক্লাসের নাম লিখে দেবেন, স্পেস দেবেন, ক্লাসের নাম লিখবেন। দেখুন আর এইগুলো যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমার CSS এর HTML এর ক্লাসগুলো দেখুন, তা না হলে হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে। সেভ করলাম, আর এখানে আমি 3টি ক্লাস নিয়েছি। দেখুন 3টি ক্লাসই প্রদর্শিত হবে, এই দেখুন 3টি ক্লাসই প্রদর্শিত হবে। এখানে দেখুন দেখবেন আমি রিফ্রেশ করলাম, এই দেখুন ক্লাস সন্দীপ, সন্দীপ 1, সন্দীপ 2। আমি এখন যে কোনো ক্লাসকে টার্গেট করতে পারি। এই দেখুন এখানে আমি সন্দীপ একটি ক্লাস টার্গেট করেছি, আর একটি ক্লাস টার্গেট করছি ডট সন্দীপ 1, SNDP 1 কার্লি ব্র্যাকেট শুরু শেষ। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার টার্গেট করছি BACK, ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার, এখানে আমি দিলাম গ্রিন। আর আশা করছি এই ক্লাসটি দেখে আপনারা কিছু না কিছু শিখছেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই
লাইক করুন, কমেন্টস করুন, কেমন লাগলো অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যে সমস্ত বন্ধুরা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও দেখার জন্য। এটি সেভ করলাম, সেভ করার পর দেখুন রিফ্রেশ করলাম, এই দেখুন আমাদের দ্বিতীয় যে ক্লাস সন্দীপ 1 যেটা জাভাস্ক্রিপ্ট দ্বারা আমি যুক্ত করলাম সেটা অ্যাট্রিবিউটের মাধ্যমে সেটিও কাজ করছে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।